দ্য ডিজিটাল এডুকেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে। সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো চিত্রকলার ইতিহাস। এই চিত্রকলার ইতিহাসে পটচিত্রের অবদান সম্পর্কে আলোচনা করব। চলো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে বাংলা চিত্রকলার ইতিহাসে পটচিত্রের অবদানটা কী, গুরুত্বটা কী। দেখো, প্রশ্নটা এভাবে হয়, 5 নম্বরের প্রশ্ন হয় যে এটা নয়, পট শব্দটির অর্থ কি, এই শিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এবারে যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে পট শব্দটির অর্থ কি, এই শিল্প সম্পর্কে আলোচনা করো। 1+4 5 নম্বরের থাকে, এমনও হতে পারে 5 নম্বরের ডাইরেক্ট দিতে পারে যে বাংলা চিত্রকলার ইতিহাসে পট শিল্পের অবদান আলোচনা করো। পট শব্দটির আবিধানিক অর্থ চিত্র। এই যে এটা একটা তোমাদের এমসিকিউ প্রশ্ন হয়, এমসিকিউ বা এসএকিউ প্রশ্ন। পট শব্দটির আবিধানিক অর্থ কী বা পটের অর্থ কী? চিত্র। সংস্কৃত পট শব্দটির অর্থ বস্তু বা কাপড়। এই পটের আবার সংস্কৃত অর্থ হলো কোনো বস্তু বা কাপড়কে পট বলা হয়। পটের ইতিহাস, বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে তৈরি করা পট প্রদর্শন করতেন। কাপড়ের উপর কাদামাটি বা গোবর মিশ্রিত প্রলেপের সাথে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট অঙ্কিত হতো। পটের ইতিহাস মানে আগেকার দিনে প্রাচীনকালে পট কীভাবে পটে অঙ্কন করা হতো, কী ধরনের পট ছিল। প্রাচীনকালে কী করতো, বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধদেবের জীবন কাহিনীকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পটের ব্যবহার করতেন, বা বুদ্ধদেবের জন্ম সংক্রান্ত জীবনী বা পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প নিয়ে পটচিত্র অঙ্কন করা হতো বা পট প্রদর্শন করানো হতো মানুষকে। এই বৌদ্ধ ভিক্ষুকরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়ে পট প্রদর্শন করাতেন। কাপড়ের উপর কাদামাটি গোবর মিশ্রিত প্রলেপের সাথে আঠা মিশিয়ে জমিন তৈরি করে পট অঙ্কিত হতো। 7ম শতকের গোড়ায় রচিত হর্ষচরিত এ পটুয়াদের কথা আছে। এই যে 7ম শতক মানে 700 খ্রিস্টাব্দে হর্ষচরিত, 600 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে হর্ষচরিত যে গ্রন্থটা আছে, সেই হর্ষচরিত গ্রন্থে পটুয়াদের কথা জানতে পারা যায়। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে পটশিল্পের বিস্তার দেখা যায়। এই যে পটশিল্প 7ম শতকে শুরু হলেও দ্বাদশ এবং ত্রয়োদশ শতকে এর বিস্তারটা দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে পটের রূপরেখা মানে যে কোনো একটা শিল্প সময়ের সাথে কি হয়, তার রূপের পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে উন্নত হয়। তেমনি পটের রূপরেখা সময়ের সাথে সাথে বাংলার পটের রূপরেখার পরিবর্তন ঘটিয়েছে পটুয়ারা তথা পটশিল্পীরা। পটশিল্পীরা কী করেছেন, যত সময় পরিবর্তন হয়েছে তারা পটশিল্পকে নতুন ধারায় নিয়ে গেছেন। পরিবেশ ও অবস্থান অনুসারে বাংলার পটকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। আদিবাসীদের পট, যমুনা পট, গাজী পট, হিন্দু ধর্মগ্রন্থ ধর্মকাহিনী অবতার কাহিনী বা মহাজিন পট। এই যে পটচিত্রকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, 4 ভাগে। আদিবাসীদের পট, যমুনা পট, গাজী পট আর হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে যে ধর্মগ্রন্থের কাহিনী নিয়ে যে পটচিত্র। তারপরে পয়েন্ট কী আছে দেখো, পটশিল্পের প্রসার ও স্বীকৃতি। পটশিল্পের প্রসারে 15 শতকের গুরুত্বপূর্ণ পট হলো গাজীর পট। 15 শতকে পটশিল্প প্রসারিত হচ্ছে কীভাবে, নিজের বিস্তারটা কীভাবে লাভ করছে, 15 শতকে গাজীর পট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পট শিল্পের প্রসারের ক্ষেত্রে। তারপরে 16 শতকে চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হতো। 16 শতকে যখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হলো, তখন চৈতন্যদেবের বাণীগুলো প্রচারের জন্য পটের ব্যবহার করা হতো। প্রায় 1000 বছর আগে থেকে 19বিংশ শতাব্দী পর্যন্ত পটুয়ারা সক্রিয় ছিলেন। কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা পৌরাণিক বা লোকগাথা ভিত্তিক কাহিনী ফুটিয়ে তুলতেন। এই যে পটুয়াদের পটের বিষয় কী ছিল, পৌরাণিক বা লৌকিক কাহিনীগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তোলা। আমাদের
আমাদের দেশে মূলত বেদে সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে গানের সুরে এই সব পটের কাহিনী বর্ণনা করতেন। এই যে পটের কাহিনী কারা বর্ণনা করতেন? এই যে বেদে সম্প্রদায়ের মানুষ গ্রামে ঘুরে ঘুরে পটের কাহিনী বর্ণনা করতেন। এইসব গানই পটের গান নামে পরিচিত। পট কাহিনী নিয়ে, পটের গান কি? পট কাহিনী নিয়ে বেদে সম্প্রদায়ের মানুষগুলো গ্রামে ঘুরতে ঘুরতে যে গান করতেন তাকে বলা হতো পটের গান। তারপরে লোক সাহিত্য সংস্কৃতির সম্পদ পট। পট যে খালি চিত্র এমনটা নয়, এই যে পটচিত্র হলো লোক সাহিত্য আর সংস্কৃতির সম্পদ। পট শিল্পটাও লোক সাহিত্য সংস্কৃতির মধ্যে পড়ে। পট আসলে চিত্রাঙ্কনের জন্য প্রস্তুত লৌকিক পদ্ধতির জমি। প্রাচীন বাংলার লোক সংস্কৃতির অন্যতম মাধ্যম। পটের ক্ষেত্রে পটুয়ার রীতি ছিল মুসলমানের, কিন্তু কর্ম হিন্দু। এই যে পটের রীতিটা বা পট তৈরি করার নিয়মকানুন এগুলো ছিল কিসের? মুসলমানের, কিন্তু কর্ম হিন্দু। কাজটা কার? হিন্দুর। এখানে ধর্ম অতিক্রান্ত একটা সংস্কৃতি বোধের বিকাশ লক্ষ্য করা যায়। মানে পটের মধ্যে হিন্দু মুসলিম দুই ধর্মের একটা মেলবন্ধন লক্ষ্য করা যায়। 19 শতকে বাংলায় প্রসিদ্ধি লাভ করে কালীঘাট পট। এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন হতে পারে, 19 শতকে বাংলায় কোন পটচিত্র প্রসিদ্ধি লাভ করেছিল? কালীঘাট পট। প্রাচ্য পাশ্চাত্য চিত্রশৈলী মিশিয়ে এই পট তৈরি হতো এবং হিন্দু দেবদেবীর ছবি চিত্রিত হতো। এই যে পটে কি করা হতো? প্রাচ্য পাশ্চাত্য কাহিনী মিশ্রিত থাকতো, হিন্দু দেবদেবীর ছবি চিত্রিত করা হতো। সমাজের বিভিন্ন বিষয়কে সমালোচনা করে কালীঘাট পটকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দলিলে পরিণত করতে পেরেছিল পট শিল্পীরা। পট শিল্পীরা কী করেছিলেন? এই যে কালীঘাটের পট এমনি এমনি জনপ্রিয়তা পায়নি। পট শিল্পীরা কালীঘাটে পটে বিভিন্ন সামাজিক জিনিসগুলোকে তুলে ধরেছেন, এভাবে সামাজিক দলিলে পরিণত করতে পেরেছিলেন। তো এই ছিল পট বাংলা চিত্রকলার ইতিহাসে পট শিল্পের অবদান বা পট শব্দটির অর্থ কী, এই শিল্প সম্পর্কে আলোচনা। এই প্রশ্নটা এবারে তোমাদের 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।